আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সবার জন্যই। নানাবিধ কারণ যেমন রোড অ্যাক্সিডেন্ট, উপর থেকে পড়ে যাওয়া, কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া বা ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হওয়া, এরকম যেকোনো কারণবশত যদি আপনাদের কেউ বা নিকটাত্মীয় কেউ যদি মাথায় আঘাত পান, তো কখন এক্ষেত্রে আপনাদের অত্যন্ত দ্রুত একজন নিউরোসার্জনের সাথে পরামর্শ গ্রহণ করতে হবে, সেই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো। আমি মনে করি এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। যে কোনো কারণেই হোক, মস্তিষ্কে বা মাথায় বা ব্রেনে আঘাত পেলে যদি তাৎক্ষণিক বা পরবর্তীতে এক বা অধিকবার বমি হয়, যদি জ্ঞানের মাত্রা আস্তে আস্তে কমে আসে, অর্থাৎ সজ্ঞানে থাকা একটা মানুষ যদি আস্তে আস্তে অজ্ঞান হয়ে যায়, এছাড়া যদি শরীরের যে কোনো এক পাশ হঠাৎ করে অসাড় হয়ে যায়, তাছাড়া যদি খিঁচুনি হয়, কন্টিনিউয়াস খিঁচুনি হতেই থাকে, কিংবা নাক অথবা কান দিয়ে রক্তক্ষরণ বা পরিষ্কার পানি বের হতে থাকে, অথবা মাথায় বাইরে থেকেই দেখে মনে হয় যে বড় ধরনের কোনো ইনজুরি, যেমন কোথাও থেতলে যাওয়া, কোথাও ভসকে যাওয়া, এরকম যদি দেখেন, তাহলে অত্যন্ত দ্রুত একজন নিউরোসার্জনের সাথে যোগাযোগ করতে হবে। কারণ এইগুলোর যে কোনো একটি যদি কোনো রোগীর মধ্যে থাকে, সেই রোগীর আর্জেন্ট সিটি স্ক্যান অফ দি ব্রেন, যেটি ব্রেনের অত্যন্ত জরুরি একটি পরীক্ষা ব্রেনে আঘাত পাওয়ার ক্ষেত্রে, এটি করতে হবে। এবং তার পরবর্তীতে যদি কোনো স্কাল ফ্র্যাকচার বা হাড্ডিতে কোনো ফ্র্যাকচার থাকে, অথবা যদি ব্রেনের মধ্যে কোনো হেমাটোমা বা রক্তক্ষরণ থাকে, সেক্ষেত্রে নিউরোসার্জন যেভাবে পরামর্শ দেয় সেভাবে আপনাদের পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে। আর সিটি স্ক্যান করে যদি দেখা যায় স্বাভাবিক, খুব ডেঞ্জারাস বা বিপজ্জনক কিছু নেই, সেক্ষেত্রে তো অবশ্যই একটা আশ্বস্ত হবার ব্যাপার রয়েছে। মানে মোদ্দা কথা হচ্ছে, যে কোনো কারণবশতই যদি কোথাও দেখেন যে মাথায় আঘাত পেয়েছে, খুব দ্রুত সময় নষ্ট না করে একজন নিউরোসার্জনের সাথে কথা বলবেন। কারণ আপনি যত দ্রুত আপনার নিউরোসার্জনের পরামর্শ গ্রহণ করবেন কিংবা আপনার রোগটি ধরা পড়বে, তত দ্রুত চিকিৎসা করলে সেটির ফল বা আউটকাম সবচেয়ে ভালো পাওয়া যাবে। সে কারণেই ব্রেনে আঘাত পাওয়ার পরবর্তী প্রথম সাধারণত 4 থেকে 6 ঘন্টা, এই সময়টিকে গোল্ডেন পিরিয়ড টাইম বলা হয়। কারণ এই সময়ের মধ্যেই সাধারণত যে কোনো ইন্ট্রাক্রেনিয়াল হেমাটোমা বা মস্তিষ্কে রক্তক্ষরণ হলে সেটি যদি অপারেশনযোগ্য হয়, অপারেশন করলে তার ফল বা আউটকাম বেস্ট পাওয়া যায়। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।